তীব্র শীত উপেক্ষা করে হাদি হত্যার বিচারের দাবিতে মধ্যরাতেও উত্তাল শাহবাগ। হাড় কাঁপানো কনকনে শীত, চারিদিকে যখন কুয়াশার চাদরে ঢাকা আর নিস্তব্ধতা, তখন শাহবাগ মোড় যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গভীর রাতেও থমথমে শাহবাগ। বাড়ছে মানুষও আন্দোলনে যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে ছাত্র জনতা। শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে সরেজমিনে দেখা যায় মধ্যরাতের হিমেল হাওয়ার শরীর গরম রাখতে কেউ কেউ গায়ে কম্বল জড়িয়েছেন, কেউ বা একে অপরের কাঁধে হাত রেখে গোল হয়ে বসে আছেন। তবে চোখে মুখে নেই কোনো ক্লান্তি, আছে দ্রোহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার এবং ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানে কেঁপে উঠেছে রাজপথ। হাদি মানে আজহারি, হাদি মানে ইনসাফ। এক হাদি রক্ত থেকে জন্ম নেবে লক্ষ হাদি। তুমি কে, আমি কে, হাদি হাদি। ভারতের দালালেরা হুঁশিয়ারি, সাবধান, আপোষ না হাদি হাদি। আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, হাদি ভাইয়ের রক্ত বিরোধীতে দিব না। স্লোগানে কম্পিত হচ্ছে শাহবাগ। রাত 3টার দিকে আন্দোলনে এসে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও এনসিপির যুগ্ম সদস্য সচিব MS সাইদ মুস্তাফিজ। তারা এসে ছাত্র জনতার সঙ্গে রাস্তায় বসে আন্দোলনে অংশগ্রহণ করেন। রাকসুর GS সালাউদ্দিন আম্মার সময় সংবাদকে বলেন, যতক্ষণ পর্যন্ত আমার সহযোদ্ধা ওসমান হাদির বিচার না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তৃণমূল এনসিপির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ সময় সংবাদকে বলেন, ওসমান হাদি মৃত্যুর আগে অনেকবার শঙ্কা প্রকাশ করেছেন, তবুও ওসমান হাদিকে দমাতে পারেনি। ওসমান মৃত্যুর আগেই বলে গেছেন, যদি আমাকে মেরেও ফেলে আপনারা আমার হত্যার বিচার করেন। আমরা আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। এই সরকারের বিভিন্ন স্থানে এখনও ফ্যাসিস্টদের বসবাস, এটিও হাদি অনেকবার বলে গেছেন। যে বিপ্লবীদের অবদানে তারা আজকে ক্ষমতার মনসনাতে বসে আছেন, এই সরকারই তাদের নিরাপত্তা দিতে পারেনি। তিনি আরও বলেন, আমাকেও বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছি, তবে এসব হুমকি দিয়েও আমাকে দমিয়ে রাখা যাবে না। আমাদের রক্ত শীতল হয়ে যায়নি, আমরা রাজপথে লড়ে যাব, রাজপথই এখন আমাদের ঠিকানা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি ভাই, আমরা বিচার নিশ্চিত না করে যাব না, আমরা আমাদের অবস্থান জারি রাখব। আমরা খুনিদের বিচার চাই, এর বাইরে আমাদের আর কোনো চাওয়া নেই। বিচার কার্যক্রম শুরু হলে আমাদের কার্যক্রম আমরা তুলে নেব, তার আগে কোনো আশ্বাসে আমরা কর্মসূচি শেষ করব না। শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের এক জ্বলন্ত নক্ষত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদের অবশেষ নির্মূলের দাবিতে রাজপথে ছিলেন আপোষহীন। তিনি কেবল একমাত্র সংগঠকই ছিলেন না, বরং তাত্ত্বিক ও নির্ভীক বক্তা হিসেবে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় এক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর জখম হন ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। তার এই অকাল মৃত্যু সারা দেশের ছাত্র জনতার মাঝে গভীর ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছে।